ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবী প্রেমীদের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, নবী প্রেমীদের উপর হামলা কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। চার দফা দাবি ইতিমধ্যে আপনারা দুইজনকে গ্রেফতার করছেন এবং আমাদের অন্যতম যে দাবি কি হচ্ছে যে ছেলেগুলা ওই বিজয় দাসকে ধরার জন্য আপনাদের সহযোগিতা করছে, তাদেরকে ওইখানকার একটা পক্ষ তারা সংগঠিত হয়ে হামলা করেছে। এই হামলার বিচার আমরা চাই। স্যার সেদিন ছিল স্পটে, উনিও কিছুটা জানে এবং এর বাইরে আমাদের আরও 3টি আছে। এইটা আপনারা আমলে নেবেন, নিয়ে যথার্থ দৃষ্টান্তমূলক আমরা। এবং গতকালকে ওনার শ্বশুর বিজয় দাসের শ্বশুর আমাদেরকে প্রকাশ্য হুমকি দেয় যে আমাদেরকে নাকি বাজারে মারধর করবে। আচ্ছা, অফিসার আমাদের হলো 2 দিনের ছুটিতে আছে। আমি সেকেন্ড অফিসার, আমি বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছে। উনি থাকলেও তো আরও ভালো হয়তো বিষয়টা। তারপরও আপনাদের দাবি দেওয়া এবং স্মারকলিপি আমি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেবো। আজকে সন্ধ্যার সময় আসবেন এবং আমাদের ডোমা থানা পুলিশ সবসময় আমাদের পক্ষে আছে এবং যথেষ্ট সচেষ্ট আছে। এতে কোনো দ্বিধাবোধ নাই, আপনার দ্বিমত নাই। সর্বোচ্চ পুলিশের যতটুকু করণীয় ততটুকু করবে আইনের দিক থেকে। এর ব্যাপারে আপনার নিশ্চিত থাকবেন। তবে আপনারা যাই করেন, আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। যদি এরপরে শোনা যায় যদি এখানে প্রশাসনের কিছু দুর্বলতা থাকে তা আমরা কিন্তু প্রশাসনকে ছেড়ে কথা বলবো না। আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা কোনো উস্কানিতে পা দিব না। আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, স্যারের কাছে, স্যারের অফিসে দিয়েছি, তোমার থানায় দিয়েছি। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবিলা করবো ইনশাআল্লাহ। গত শুক্রবার আমার ভাইদের গায়ে যে মুসলমান নামের মুনাফিকরা গায়ে হাত তুলেছে তাদেরকে অতি বিলম্বে ভিডিও ফুটেজ থেকে তাদেরকে গ্রেফতার করতেই হবে। আজকের এই মানববন্ধন শুধু সাময়িক সময়ের জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে এই মানববন্ধন অবরোধে পরিণত হয়ে যাবে। আজকে আমরা একটা মৌলিক বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, বিক্ষোভ সমাবেশ মানববন্ধন। সে বিষয়টি হলো আমরা এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য আসি নাই, ঠিক কিনা বলে? আমরা এসেছি আমাদের ইমানের জন্য, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যে কুটুক্তি করেছে, বাজে মন্তব্য করেছে তার সুস্থ বিচারে চাই, ঠিক কিনা বলে? আমরা দেখতে পেরেছি সম্প্রতি ধরণীগঞ্জের মধ্যে বিজয় দাস, মূল উদ্দেশ্য আমাদের বিজয় দাস নয়, মূল উদ্দেশ্য হলো বিজয় দাসের সঙ্গে যতজন জড়িত আছে প্রত্যেককে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং বাজে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছে, আমরা তার দৃষ্টান্তমূলক এবং ফাঁসি চাই। আর ফাঁসি যদি না হয় তাহলে অনতি বিলম্বে এই ডোমারে আমরা আবারও দুর্বল আন্দোলন করে তুলব। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে 4টি আমরা দফা দাবি দিয়েছি। তার 1 নম্বর দাবি হচ্ছে এই বিজয় দাসের ফাঁসি, যেই পোস্ট দিয়েছে তাকেই বিচারের আওতায় আনতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে নবী প্রেমিক যে আমাদের জনগোষ্ঠী রয়েছে তাদের উপর যারা অন্যায়ভাবে হামলা চালিয়েছে তাদেরকেও দৃশ্যমূলক এবং দৃষ্টান্তমূলক বিচারে আনতে হবে। 4 নম্বর যে বিষয় আমরা সাংবাদিক মারফত জানতে পেরেছি, এই বিজয় দাস এবং এর পিছনে যারা ইন্ধন দিচ্ছে তারা ইসকনের অন্যতম সদস্য। ইসকনের সদস্য, ইসকন নিয়ে আমরা বারংবার বাংলাদেশে নানাবিধ কথা শুনে যাচ্ছি, যারা আমাদের দেশের রাষ্ট্রীয় সন্ত্রাস বলা যায়। আমি বেশি কিছু বলবো না, মানুষকে কষ্ট দিয়ে রাস্তাঘাট ব্লক করে আমি বেশি কিছু বলতে চাই না, অল্প কিছু বলে আমি শেষ করে দিয়ে দেব। আজকে ডোমারের শাস্তির দাবিতে উঠেছে তুফান, ছিঁড়ে যাচ্ছে মুসলিম বাহিনীর ধৈর্যের পাল। এই মুহূর্তে কে ধরিবে হাল, কে ধরিবে হাল? প্রশাসন আপনাদেরকে হাল ধরতে হবে। যদি এর সঠিক ন্যায় বিচার না হয় তাহলে তোমার কিন্তু উত্তাল হয়ে যাবে। যারা নবীকে নিয়ে কটূক্তি করে তাদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমরা আজকের এই ডোমারের এই মানববন্ধনকে খুব মিছিল থেকে চালিয়ে দিতে চাই। 24 ঘন্টার মধ্যে বিজয় দাস সহ তার সাথে জড়িত যারা আছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই বিক্ষোভ সমাবেশ আমরা প্রতিরোধ করে তুলব।
আজকে আমাদেরকে সেই